হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু মাই লেসন। আমি খুবই গুরুত্বপূর্ণ টপিক আজকে আলোচনা করছি সবার উদ্দেশ্যে। সেটা হচ্ছে যে অ্যাক্টিভ টু প্যাসিভ সেন্টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্স থেকে কিভাবে সহজেই প্যাসিভ সেন্টেন্সে কনভার্ট করতে হয় বা রূপান্তরিত করতে হয়, যেটাকে আমরা একেবারে ট্র্যাডিশনালি ভয়েস চেঞ্জ হিসাবে জানি। ভয়েস চেঞ্জ, আমি আবারও রিপিট করছি, ভয়েস চেঞ্জ হিসাবে জানি। তো অ্যাক্টিভ টু প্যাসিভ সেন্টেন্স বা ভয়েস চেঞ্জ আমি কিভাবে বানাবো অতি সহজে, সুন্দরভাবে, একেবারে সহজ নিয়মে, সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি। আশা করছি যে যারা ফুল ভিডিও দেখবো বা ফুল লেসন শুনবো, তাদের আজকের পর থেকে ভয়েস চেঞ্জ আর কোনো ঝামেলা থাকবে না। তো আমরা এখানে একটু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করব সবাই। আমরা জানি যে ভয়েস চেঞ্জ বা অ্যাক্টিভ টু প্যাসিভ বিভিন্ন ওয়েতে করা যায়। তার মধ্যে টেন্স অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। টেন্স। এখন সেই ক্ষেত্রে আমাদের আমরা টেন্স নিয়ে অলরেডি আমাদের লেসন আছে। তো আপনারা টেন্স নিয়ে লেসনটা দেখে আসতে পারেন। যে ওই লেসনটা দেখবার পর পরবর্তীতে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসটা করতে আমাদের জন্য একেবারে জাস্ট খালি একটা সময়ের বিষয়, বা আমরা চাইলে অতি শীঘ্রই সেটা সমাধান করতে পারছি। তো এইখানে আমি আজকে আসলে বেসিক্যালি আলোচনা করছি হচ্ছে প্রেজেন্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট টেন্সের যে আমার সেন্টেন্স গুলা আছে, সেই সেন্টেন্স গুলাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে কনভার্ট করব। তো তার আগে একটু বলে নেই, যেমন আমি যদি বলি যে বই আমি বই পড়ছি, বা আমি বই পড়ি, বা আমি বই পড়েছিলাম, বা আমি বই পড়ছি, বা আমি বই পড়তেছি, তাহলে এগুলা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, যেখানে সাবজেক্ট ইনভলভ। এখন যদি এরকম ভাবে বলা হয় যে বইটি পড়া হচ্ছে, তাহলে কে বই পড়ছে এরকম কিন্তু কোনো উল্লেখ নাই। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় ইনডাইরেক্টলি এইসব কথাগুলা বলি যে আহ রাইস রান্না করা হচ্ছে। তারপর আমরা বলি যে সুগার তৈরি করা হচ্ছে। মানে অনেক কিছু কিন্তু আমরা এরকম ইনডাইরেক্টলি বলি। তো এইগুলা আমার রাইটিংটাকে রিচ করবার জন্য অবশ্যই প্যাসিভ ভয়েসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্টলি লেকচারে চলে আসি। যে একটু খেয়াল করেন, সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট আমার অ্যাক্টিভ কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, আর অবজেক্ট থাকে। যেমন আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে আমার অবজেক্ট। তো এটাকে আমার প্যাসিভে কনভার্ট করবার জন্য আমার অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে। দেন এই অবজেক্ট অনুসারে আমরা ইজ বা আর বসাবো। দেন আমার পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আমরা ভার্বের বিভিন্ন ফর্ম নিয়ে আলোচনা করেছি। চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন বা সেই লেসনটা দেখে আসতে পারেন। তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা এখানে বসাবো। তারপর বাই, তারপর এডিশনালি যদি কোনো ইনফরমেশন থেকে থাকে সেই এডিশনাল ইনফরমেশন, যেটাকে বলা হয়েছে অপশনাল বা এজেন্ট, যেগুলা যদি থাকে আমরা বসায় দিব। তাহলে এই হচ্ছে আমার ফর্ম। আর একটু পরে যখন আমরা এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করব, তখন আপনাদের জন্য কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমার অবজেক্টটা সাবজেক্টের এখানে চলে আসছে, ইজ বা আর বসাবো আমি, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা বসাই দিব, তারপর বাই বসাবো, পরে এডিশনাল ইনফরমেশন আমরা দেব। দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা জানি যে সাবজেক্টের পরে অ্যামিজার থাকে, ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে, আর সাথে অবজেক্ট অবজেক্ট থাকে। যেমন এখানে আমি বলেছি আই প্লে ফুটবল, তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে কি আই অ্যাম প্লেইং ফুটবল। আই অ্যাম প্লেইং ফুটবল, তাহলে এটার অবজেক্ট হিসাবে আসবে। সাবজেক্টটা অবজেক্টটা আগে চলে আসবে। তারপর এইখানে ইজ আর, এখানে যেরকম ইজ আর ছিল, মাউসের কার্সরটা একটু খেয়াল করেন, ইজ আর ছিল, ইজ আর এর পরে আমরা বিং বসাবো। বিং বসাবো, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আবারও বসাবো। দেন হচ্ছে আমার বাই, পরে এডিশনাল যে ইনফরমেশন লাগবে সেই এডিশনাল ইনফরমেশন আমরা দেব। দেন প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট এখানে কি বলা হয়েছে? সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ বসবে, বা হ্যাজ হ্যাভ বসবে, পাস্ট পার্টিসিপল ভার্বের থাকে আগে থাকতে, এই সেন্টেন্স এটা থেকে থাকে। দেন অবজেক্ট থাকবে। যেমন এখানে আমি বলেছিলাম আই প্লে ফুটবল, আই অ্যাম প্লেইং ফুটবল, আই হ্যাভ প্লেড ফুটবল। তাহলে প্লেডটা হচ্ছে আমার পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে অবজেক্ট আসবে। দেন আমরা হ্যাভ হ্যাজ বিন বসাবো। হ্যাভ হ্যাজ বিন, মানে হ্যাভ বিন হ্যাজ বিন বসাবো, পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো ভার্বের সাথে হচ্ছে এডিশনাল যদি কোনো ইনফরমেশন বাই ইউজ করে, এডিশনাল ইনফরমেশন ইউজ করে আমরা এটা করব।
দেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা জানি যে সাবজেক্ট থাকে, তারপর হ্যাজ, হ্যাজ বিন বা হ্যাভ বিন থাকে, ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে। যেমন এইখানে আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। অনেক সময় আমরা টাইম ফ্রেম উল্লেখ করি যে 1 ঘন্টা যাবত খেলছি ফুটবল বা 2 ঘন্টা যাবত খেলছি। তাহলে তাহলে সেটা হবে আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 3 আওয়ার্স। তো এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমি এটাতে যেটা করব, অবজেক্ট চলে আসবে, হ্যাভ, হ্যাজ, বিন, তারপর আমরা বিং বসাবো, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই দিয়ে কোনো যদি ইনফরমেশন থাকে সেই ইনফরমেশনটা আমরা বসাবো। এখানে একটু খেয়াল করেন, আমার যখনই ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকছে তখনই কিন্তু আমরা ইজ, আর বা হ্যাভ বিন, হ্যাজ বিন এগুলোর পরে কিন্তু বিং বসাচ্ছি। খেয়াল করে দেখেছেন? বিং বসাচ্ছি মানে যখনই আইএনজি যোগ করা থাকবে তখন আমরা নির্দ্বিধায় বিং বসাবো। এখানে বিং আছে, দেখেন, খেয়াল করে দেখেন, এইখানেও বিং আছে। তো এখন আমরা ডাইরেক্টলি যদি এক্সাম্পলে যাই, আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এক্সাম্পল একটু খেয়াল করে দেখি। প্রথমে আছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা বলেছিলাম যে প্রথমে সাবজেক্ট থাকে, তারপর তারপর হচ্ছে ভার্ব থাকে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে আমরা এস যোগ করে দেব। দেন হচ্ছে আমার অবজেক্ট থাকে। তাহলে দা শেফ প্রিপেয়ার্স ডিলিশিয়াস মিল। এখানে দা শেফ, শেফটা হচ্ছে আমার সাবজেক্ট। প্রিপেয়ার্স, যেহেতু শেফ হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো প্রিপেয়ারের সাথে এস যোগ হয়েছে, ডিলিশিয়াস মিল এই হচ্ছে আমার অবজেক্ট। তাহলে হচ্ছে আমি বলেছিলাম যে অবজেক্টটা প্রথমে চলে আসবে, তারপর সাবজেক্ট অনুসারে আমরা ইজ বা আর বসাবো। যেহেতু ডিলিশিয়াস মিলস আমার প্লুরাল নাম্বার, তাহলে ডিলিশিয়াস মিলের পরে আমরা আর বসাবো। সিঙ্গুলার হইলে আমরা ইজ বসাতাম এখানে। তাহলে ডিলিশিয়াস মিলস আর, তারপর কি বলেছিলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ডিলিশিয়াস মিলস আর প্রিপেয়ার্ড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে, প্রিপেয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্রিপেয়ার, প্রিপেয়ার্ড পাস্ট ফর্ম, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্রিপেয়ার্ড। আমরা একটু খেয়াল করছি, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন। ডিলিশিয়াস মিলস আর প্রিপেয়ার্ড বাই দ্য শেফ। এখন বাই আমরা বসাবো, এটা আমার এডিশনাল ইনফরমেশন, প্লাস হচ্ছে আমার অবজেক্টটাকে, সাবজেক্টটা তখন অবজেক্টে রূপান্তরিত হয়। তাহলে এটার বাংলাটা দাঁড়াচ্ছে তাহলে কি, যে দ্য শেফ প্রিপেয়ার্স ডিলিশিয়াস মিল। শেফ মজাদার মিল তৈরি করে, খাবার তৈরি করে। তাহলে মজাদার খাবার, ডিলিশিয়াস মিলস, মজাদার খাবার তৈরি তৈরি হয় শেপের মাধ্যমে, বা শেপের মাধ্যমে মজাদার খাবার তৈরি হয়। অনেক সময় আমরা শেপ উজ্জ্ব রাখি, ডিলিশিয়াস মিলস আর প্রিপেয়ার্ড, যে মজাদার খাবার তৈরি হয় বা মজাদার খাবার তৈরি হয়, ডিলিশিয়াস মিলস আর প্রিপেয়ার্ড। দেখেন খুবই কিন্তু মজার বিষয়। জাস্ট আপনি অবজেক্টটাকে সাবজেক্টের এখানে নিয়ে আসলেন, তারপর ওই অনুসারে আপনি ইজ অথবা আর বসাবেন, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবেন, দেন বাই দিয়ে এখানে যে ইনফরমেশনটা ছিল সেই ইনফরমেশনটা আমরা এখানে দিয়ে দিব। এটা হচ্ছে আমার সিম্পল প্রেজেন্ট টেন্স। দেন হচ্ছে আমরা যদি একটু আহ একেবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স খেয়াল করি, আমার সেন্টেন্সটা হচ্ছে দে আর ক্লিনিং দ্য হাউস রাইট নাও। দে আর ক্লিনিং দ্য হাউস, মেইনলি হচ্ছে দে আর ক্লিনিং দ্য হাউস, ভার্বের শেষে আইএনজি যোগ করা আছে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে আমার স্ট্রাকচারটা কি ছিল, যে আমার অবজেক্টটা চলে আসবে সামনে, অবজেক্টটা হচ্ছে কি দ্য হাউস, তারপর অবজেক্ট অনুসারে আমরা ইজ অথবা আর বসাবো, ইজ অথবা আর বসাবো, দেন আমরা বিং বসাবো, তারপর হচ্ছে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, দেন হচ্ছে বাই দিয়ে আমরা আমার সাবজেক্টটা অবজেক্টে রূপান্তরিত হয়ে যাবে, তারপর এডিশনাল যে ইনফরমেশন লাগে সেই ইনফরমেশন আমরা বসাবো। তো দ্য হাউস ইজ বিং ক্লিনড বাই দেম রাইট নাও। তাহলে দ্য হাউস, হাউস হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য হাউস ইজ বিং ক্লিনড বাই দেম রাইট নাও। দেখেন খুবই সিম্পল। দেন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একটু খেয়াল করেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমার যে সেন্টেন্স আছে,
দ্য কোম্পানি হ্যাজ লঞ্চড এ নিউ প্রোডাক্ট। দ্য কোম্পানি নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে, শুরু করেছে। তাহলে এইখানে আমার এ নিউ প্রোডাক্ট এটা কিন্তু অবজেক্ট। আর দ্য কোম্পানি হচ্ছে সাবজেক্ট, আর হ্যাজ লঞ্চড, তাহলে কোম্পানি হ্যাজ লঞ্চড এ নিউ প্রোডাক্ট। আমার পুরো সেন্টেন্সটা হচ্ছে আমার পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এ নিউ প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট হচ্ছে আমার কি নিউ প্রোডাক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট? দ্য নিউ প্রোডাক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার পরে আমরা হ্যাজ বসাবো। যদি প্লুরাল নাম্বার হতো অথবা ফার্স্ট পারসন হতো তাহলে আমরা কিন্তু হ্যাভ বসাতাম। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এ নিউ প্রোডাক্ট হ্যাজ বিন, আমরা বলেছিলাম যে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসবে। দ্য নিউ প্রোডাক্ট হ্যাজ বিন লঞ্চড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই দ্য কোম্পানি। দেখেন, ভেরি সিম্পল। এ নিউ প্রোডাক্ট হ্যাজ বিন লঞ্চড বাই দ্য কোম্পানি। আমরা যদি অন্য একটা সেন্টেন্স এখানে বলি, আই হ্যাভ রিড দ্য বুক। আই হ্যাভ রিড দ্য বুক। তাহলে আই হ্যাভ রিড দ্য বুক, তাহলে দ্য বুক, দ্য বুক হ্যাজ বিন রিড বাই মি। দেখছেন, মানে ভেরি সিম্পল, ভেরি সিম্পল। জাস্ট আমরা একটু প্র্যাকটিস করব। তো এই লেসন আমরা শুনবো, সাথে সাথে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে আশা করছি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেন ফাইনালি আমার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? শি হ্যাজ বিন স্টাডিং ইংলিশ ফর মান্থস। শি হ্যাজ বিন স্টাডিং ইংলিশ ফর মান্থস। তাহলে আমার এখানে কি স্টাডি করছে? ইংলিশ স্টাডি করছে। আমার এখানে কি করছে? স্টাডি করছে। স্টাডি হচ্ছে আমার ভার্ব। তাহলে ইংলিশ হচ্ছে আমার এখানে অবজেক্ট। সাথে কিছু এডিশনাল ইনফরমেশন দেয়া আছে যেগুলো আমরা পরবর্তীতে দিয়ে দিব। তাহলে ইংলিশ হ্যাজ বিন, বিং, আমরা বলেছিলাম যে যেহেতু এখানে আইএনজি আছে তার জন্য বিং দিতে হয়। তো ইংলিশ হ্যাজ বিন বিং স্টাডিড, স্টাডির ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম স্টাডিড ফর মান্থ বাই হার। তাহলে শিটা আমরা জানি যে শির অবজেক্টটা হচ্ছে হার, মানে সাবজেক্ট শি থাকলে সেটা অবজেক্ট হইলে হার, হার হয়ে যায়। তো সেটাই এই বিষয়ে এখানে দেয়া আছে। তাহলে আমরা জাস্ট সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করবার জন্য, মানে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে আপনাকে টেন্স বুঝতে হবে। তো টেন্স আমাকে ধরতে হবে এটা আসলে কোন টেন্স। সো টেন্স বুঝবার পর পরবর্তীতে আমরা সেই টেন্সের অনুসারে আমি যে স্ট্রাকচারটা আপনাদেরকে দিয়েছি সেই স্ট্রাকচার অনুসারে আমরা যদি মেকিং করি তাহলে একেবারে সিম্পল ওয়েতে আমরা কিন্তু অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারছি। তো ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ অল ফর জয়নিং। আল্লাহ হাফেজ।